আমার মেয়ে একজন লোকের মাথায় শূন্য সংখ্যাটি দেখেছিল, যার অর্থ ছিল যে সে আজ মারা যাবে। কথাটি শুনে লোকটি খুব রেগে গেল, কারণ সে ভেবেছিল আমার মেয়ে তাকে অভিশাপ দিচ্ছে। আমি দ্রুত তাকে বুঝিয়ে বললাম যে আমার মেয়ে মানুষের জীবনের কাউন্টডাউন দেখার ক্ষমতা নিয়ে জন্মেছে, কিন্তু লোকটি আমাকে মোটেও বিশ্বাস করল না। এই সময়ে আমার মেয়ে অন্য এক যাত্রীর মাথায় শূন্য সংখ্যাটি দেখল, তাই সে কৌতূহলী হয়ে পরীক্ষা করার জন্য উঠে দাঁড়াল এবং দেখল বিমানের প্রত্যেক যাত্রীর মাথায় শূন্য সংখ্যাটি দেখা যাচ্ছে। যখন সে আমাকে এই বিষয়ে জানালো, আমি বুঝতে পারলাম যে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়তে চলেছে। তাই আমি সবাইকে বললাম যে বিমানটি উড্ডয়ন করতে পারবে না, কারণ এটি বিধ্বস্ত হবে এবং সবাই মারা যাবে। যাত্রীরা ভেবেছিল আমি ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়াচ্ছি। ফ্লাইট অ্যাটেন্ডেন্টও আমাকে জিজ্ঞেস করলেন কেন আমি এমন কথা বলছি। আমি তাকে বললাম যে আমার মেয়ে মানুষের জীবনের কাউন্টডাউন দেখতে পারে। আজ যখন আমরা কেনাকাটা করছিলাম, আমার মেয়ে দেখেছিল যে একজন পথচারী মারা যেতে চলেছেন। সে দয়া করে তাকে সতর্ক করেছিল, কিন্তু সেই মহিলাটি তা মোটেও বিশ্বাস করেননি। প্রথমে আমিও ভেবেছিলাম আমার মেয়ে মিথ্যে বলছে, কিন্তু এর ফলেই উঁচু জায়গা থেকে একটি ফুলের টপ পড়ে গেল এবং সেই মহিলাটি ঘটনাস্থলেই মারা গেলেন। আমি যা আশা করিনি তা হল, যখন আমি যাত্রীদের এই কথা বললাম, তারা শুধু যে বিশ্বাস করল না তাই নয়, বরং বলল যে আমার বানানো গল্পটি মোটেও রোমাঞ্চকর নয়। আমি উদ্বেগের সাথে সবাইকে মনে করিয়ে দিলাম যে এই বিমানটি সত্যিই বিধ্বস্ত হবে, কিন্তু তারা আমাকে পাগল ভাবল। আমরা বিমানটিকে স্বাভাবিকভাবে উড্ডয়ন করতে বাধা দিচ্ছিলাম বলে নিরাপত্তারক্ষীরা সেখানে এল এবং আমাকে ও আমার মেয়েকে বিমান থেকে নামিয়ে দিল। এরপর বিমানটি স্বাভাবিকভাবে উড্ডয়ন করল এবং যাত্রীরা তখনও আমাদের আচরণের কথা ভেবে হাসাহাসি করছিল, কিন্তু তারা জানত না যে বিমানের কাজ ফেটে যাচ্ছিল। শীঘ্রই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল। ততক্ষণ পর্যন্ত তারা আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপর আমি এবং আমার স্বামী আমার মেয়েকে স্কুলে নিয়ে গেলাম। স্কুলে পৌঁছানো মাত্রই আমার মেয়ে দেখল যে সবার মাথায় আবার শূন্য সংখ্যাটি দেখা দিচ্ছে।